ওয়েলকাম টু মাই দিলরুবা ইয়াসমিন চ্যানেল। শীতের মৌসুম শুরু না হতেই নিয়ে আসলাম দারুণ মজার ভাপা পিঠা। এই পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় অ্যান্ড সব থেকে ইয়াম্মি একটা পিঠা। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমরা আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, একেবারে মিহি করে এটাকে পানি দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে, যেন এরকম একটা দলা পাকানো যায়। আমি চালটা পানি দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি। অ্যান্ড এগুলো হচ্ছে গুড়, এটা খেজুরের গুড়। অ্যান্ড নারকেল নিয়েছি অনেক, কারণ নারকেলটা পিঠায় একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে। প্রথমে একটা বাটিতে আমরা কিছু আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। ভেজা আতপ চালের গুঁড়োটা খুব ভালো করে আস্তে আস্তে অর্ধেকটা নিয়ে নেব, অর্ধেক বাটি নিয়ে নেব। অর্ধেক বাটি নিয়ে নেব, তারপর দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন, বেশি দিলে কিন্তু পিঠা সিদ্ধ হতে সমস্যা হবে। অ্যান্ড আমরা এখন দিয়ে দেব নারকেল। নারকেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, বেশি নারকেল দিলে পিঠার টেস্ট ভালো আসে। এখন আমরা চালের গুঁড়া দিয়ে আরেকবার মুখটা বন্ধ করে দেব। চালের গুঁড়া দিয়ে গুড়গুলো ঢেকে দেব। অ্যান্ড হাত দিয়ে হালকা হালকা করে চাপা দিতে হবে, বেশি জোরে না, তাহলে কিন্তু পিঠাটা লেগে যাবে। এখন আমরা এখানে আর একটু গুড় দিয়ে দেব উপরে দেখার সৌন্দর্যের জন্য। অ্যান্ড দিয়ে দেব নারকেল। এখন সিদ্ধ করে নেব। আর আমি কিন্তু চালের গুঁড়া দিইনি। প্রথমে একটা পাতিলে গরম পানি একদম বলক উঠিয়ে নিতে হবে, তারপর এটাকে ভেজা কাপড়ে পেঁচিয়ে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বাটিটা। এখন এটাকে উঠিয়ে নিতে হবে। আস্তে আস্তে আমরা ভেজা কাপড়টা দিয়ে মুখটা বন্ধ করে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চালের গুঁড়ো দিয়ে দেবো আবারও। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। ভেজে চালের গুঁড়োটা দিতে হবে হাফ বাটি। প্রথমে গুড় দিয়ে দিতে হবে। একটু একটু করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, এক সাথে যেন দলা পাকিয়ে না থাকে। নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপর চালের গুঁড়া অল্প অল্প দিচ্ছি। হালকা একটা লেয়ার বসাতে হবে। দেখতে পাচ্ছেন অনেক কম করে দিয়েছি চালের গুঁড়া। অ্যান্ড আস্তে একটু চাপা দিয়ে আবারও নারকেল দিয়ে দিচ্ছি। মিঠাই দিয়ে দিচ্ছি। মিঠাই অ্যান্ড নারকেল দোনোটাই দিয়ে দেব। আস্তে আস্তে এগুলো চাপা দিয়ে দেব। এখন এটাকে আবারও সিদ্ধ করে নেব। একটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি যেটা দিয়েছিলাম। প্রথমে এভাবে কাপড়টা খুলে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। অ্যান্ড এভাবে আমিও সব